শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। লাউ চিংড়ি খুবই পরিচিত একটা রেসিপি, তোমরা অনেকেই রান্না করো। তা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা মাঝারি সাইজের লাউ কেটে নিয়েছি আর নিয়েছি 500 গ্রাম একদম ছোট চিংড়ি। কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো খানিকটা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবারে এই মশলাটা কষা হবে। মিনিট 5 নাড়াচাড়া করার পরে এই যে দেখো কষা হয়ে গেছে। দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে এবার আরও ভালো করে কষিয়ে নেব। আমি এই এত ছোট ছোট চিংড়ি থাকলে ভাজি না, তাই এই যে এখন কিছুক্ষণ সময় দেবো ভালোভাবে কষা হওয়ার জন্য। দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছু কাঁচা লঙ্কা আন্দাজ মতো। তারপরে ওই কেটে রাখা লাউগুলো মশলাটা কষা হওয়ার পর ছেড়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে দেবো, করে আর ঢাকা দিয়ে দেব। এই ধরো মিনিট 10, বেশিক্ষণ লাগবে না, কচি আছে লাউ, এমনিও নরম তরকারি চটপট গলে যায়। তা আমি এখন এটা ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তা আমার এই রেসিপি মতন তোমরা কারা কারা বানাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমরা যদি অন্য কোনোভাবে বানাও তো সেটাও আমাকে জানিও। সামান্য একটু জল দিলাম লাউটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এই যে ঢাকা দিয়ে মিনিট 5 রাখার পরে এবার ঢাকাটা খুলে নিয়েছি। দেখো আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে জলটা আছে, এবার এটা আমি একদম টানিয়ে শুকনো শুকনো করব, তাই গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো আমি লাউগুলো দেখাচ্ছি, বাড়িয়ে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা মশলা আগের থেকেই তৈরি করে রেখেছিলাম, একটু ধনে মৌরি মেথি, ধনে মৌরি মেথি একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই যে দেখো ধনে মৌরি আর মেথি, আর একটু চিনি দিয়ে দিলাম টেস্টে ব্যালেন্স আনার জন্য, কারণ লাউ চিংড়িটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো দিয়ে দেখো আমার লাউ চিংড়িটা অলমোস্ট হয়ে এসেছে। এবারে আমি ওই ভাজা মশলাটা লাউয়ের মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে এবারে আর একটু নাড়াচাড়া করে জলটা শুকোবে, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। তো নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখলেই এটা তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই রেসিপি মতো যদি রান্না করো তো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিও। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এই যে দেখো তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ি। এবারে আমি এটা একটা বাটিতে বেড়ে নিয়ে পরিবেশন করে দেব। খুবই উপাদেয় মুখরোচক একটি রেসিপি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।